আসসালামু আলাইকুম। আরো একটা নতুন সুখবর দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কন্টেন্ট মনিটেশন। আমি যদি একটু আপনাকে পেজটা দেখাই, সুলতানাস ব্লগস অ্যান্ড কিচেন, সুলতানাস ব্লগস অ্যান্ড কিচেন পেজটা একটু অবশ্যই খেয়াল রাখবেন, আর পেজটা একটু দেখার চেষ্টা করবেন, পেজটা একটু ফলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এই পেজে কন্টেন্ট মনিটেশন আসছে, তো আপু আসলে অনেক দূর থেকে আসছে আমার কাছে। কন্টেন্ট মনিটেশন সেটটা আসার পরপরই আসলে আমি মনে করলাম যে আপনাদেরকে এইটা নিয়ে একটা ভিডিও 100% দেওয়া দরকার, কারণ অনেকেই কন্টেন্ট মনিটেশন সেটআপ পাচ্ছেন, আবার অনেকেই কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন, পাচ্ছেন না, কিন্তু ফেসবুক আইডি ফেসবুকে কাজ করা ছেড়ে দিচ্ছেন। তো এমনই একজন আসলে মানুষ নিয়ে এসেছি আপনাদের সামনে, যে আসলে এই সোনার হরিণটা পেয়েছেন। তা আমি আসলে সবার জন্য শুভকামনা দিব। আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য হারা হবেন না। তো আপনার কাছে জানবো আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কবে পাইলেন বা কিভাবে পাইলেন, কি করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়া যাবে, সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ হতে যাচ্ছে। ইনফরমেশনগুলো একটু করে রাখবেন, ঠিক আছে? আপনার পরবর্তীতে কাজে দেবে। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, আপনাকে কংগ্রাচুলেশন যে Thank you. আপনি হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন। আচ্ছা, কবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন? হ্যাঁ, আজকে সকালে পেয়েছি আমি। আজকে সকালে? জি ভাইয়া। কি বলেন? আচ্ছা, তো মোটামুটি আজকে হচ্ছে কয় তারিখ আমি একটু দেখি। আজকে হচ্ছে মার্চের 29 তারিখ। হ্যাঁ। মানে ঈদের আগেই ঈদ বোনাস হয়ে গেছে। ডাবল খুশি। খুশি। তো যাই হোক, জি। আলহামদুলিল্লাহ মোটামুটি একটা আমরা সেটআপ আপনাদেরকে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি, এই যে জ্বলন্ত উদাহরণ। আচ্ছা আপু, আপনি কি পেজটা যখন খুলেছিলেন তখন আপনি কি মনে করেছেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন? না ভাইয়া, আমি সত্যি কথা বলতে শখের বশে পেজটা খুলেছিলাম আর কি। আচ্ছা। যে কখনো ইনকাম করবে এই আশায় খুলিনি, তবে শখের বশে ইচ্ছা হয়েছিল যে একটু চালাই, সবাই চালায়, সবার দেখি ভালো লাগে, এই উদ্দেশ্যে আর কি মানে পেজটা চালানো আর উদ্দেশ্যে কি। খোলা। জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে পেজটা খুলেছিলেন কবে? পেজ খুলেছিলাম আমি 23 সালে, আপনার কয় তারিখ মেবি ভুলে গেছি, আচ্ছা, যাই হোক, তবে 23 সালে। খুলেছিলেন। হ্যাঁ, মোটামুটি প্রায় 23, 3 24, বছর, মানে 1 বছর, হ্যাঁ, 1.5 বছর এরকম পার হয়ে একটা সময় গেছে। হবে, পার হবে, হ্যাঁ, 1-1.5 হ্যাঁ, বছর হ্যাঁ। এরকম, পার হবে। জি ভাইয়া। আমি একটা ভিডিও অনেকটা বলেছিলাম, যাদের পেজের বয়স একটু বেশি তারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, যারা হচ্ছে ইনস্টিং অ্যাড বা অ্যাড অন রিল সেটআপটা পেয়েছে তাদেরও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফেসবুক আস্তে আস্তে দিচ্ছে। তো আপু আসছেন কোথা থেকে আপনি? আমি এসেছি ভাইয়া রাজশাহী কোর্ট থেকে। রাজশাহী কোর্ট থেকে। জি ভাইয়া। আমার এই অবস্থানটা জানলেন কিভাবে? ভাইয়া, আমার হাজবেন্ড আপনার ভিডিও অলওয়েজ সব সময় দেখে। আচ্ছা, আচ্ছা। আপনি দেখেন না? না, আমিও দেখি, আচ্ছা। কিন্তু আমার হাজবেন্ড সব সময় দেখে আর কি। সবসময় দেখেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপুর ভাইয়া হাজবেন্ড উনি আসলে খুব সাপোর্টিভ, উনি আপনাকে আসলে খুব ভালো হ্যাঁ। সাপোর্ট দিয়েছে। সাপোর্ট জি। দেওয়ার কারণেই কিন্তু উনি ফেসবুকে ভিডিও বানাচ্ছে এবং সেখান থেকে একটা সফলতা অর্জন করতে পেরেছে। তো আসলে এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইলেন আপনি, হ্যাঁ, হ্যাঁ। কি কাজ করেছিলেন আপনি তার আগে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে একটু আমার দর্শককে যদি বলেন, তা দর্শক এখান থেকে অনেক কিছু শিখতে হবে। ভাইয়া, প্রথমত তো আমি ভিডিও আপলোড দিতাম, দেওয়ার পর হচ্ছে আমার অনেক ভিউ হতো, মাশাল্লাহ, অনেক কিছুই মানে ভালো মন্দ চলছিল। পরে আমি দেখলাম একটু আশা হারিয়ে ফেলেছিলাম আর কি, আচ্ছা। মানে মধ্যখানে। তারপরে প্রায় আমি 6-7 মাস পেজটা অফ রেখেছিলাম। পরে 6-7 মাস off হ্যাঁ, রেখেছিলেন? টানা অফ রেখেছিলাম। পরে আমার হাজবেন্ড বলল যে তুমি পেজটা অফ না রেখে, অযথা অফ না রেখে তুমি চালাতে পারো, হলে হবে কখনো, না হলে না হবে, তুমি শখের বসে চালাচ্ছ, চালাও। আমি আবার ওপেন করলাম ভাইয়া, করার পরে হচ্ছে আমার হাজবেন্ডই পরামর্শ দিল আর কি, মানে আপনাদের ভিডিও অলওয়েজ দেখে তিনি। তো উনি বলল যে হচ্ছে মানে ভিডিও আর কি দিনে 3টা দিতে, হ্যাঁ, তো হ্যাঁ, ছোট ছোট রিলসগুলো 2টা দিতে, বড় ভিডিও আপলোড 1টা দিতে, মেবি এরকম প্রতিদিন রানিং রাখতে। তো আমি এটা করলাম, আর মাঝে মধ্যে একটু লাইভ করতাম, 2-1 দিন পর লাইভ করতাম আর বড় কি। ভিডিও দিতে? হ্যাঁ, বড় ভিডিও প্রতিদিন, ভিডিও হ্যাঁ, দিতে? প্রতিদিন আপলোড দিতাম, প্রতিদিন। আচ্ছা, একটা জিনিস একটু নোট করবেন, আমি বড় একটা ভিডিও- দিনও মিস নাই। হ্যাঁ, বড় ভিডিও প্রতিদিন কিন্তু আপু মানে দিত, ঠিক আছে? হ্যাঁ। বড় ভিডিও অনেকেই কিন্তু দেয় না। না, বড় আমি ভিডিও দিতাম। কিন্তু অন্যতম একটা কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। হ্যাঁ। আচ্ছা, লাইভ কবে কতদিন পর করতেন? ভাইয়া, আমি হচ্ছে মানে একদিন পর লাইভ করতাম। একদিন পর লাইভ করতেন? জি ভাইয়া। বাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি তো সুপার অ্যাক্টিভ ছিলেন। আচ্ছা, আরেকটা জি জিনিস ভাইয়া। দেখার আপনাদেরকে, এই দেখেন এখানে 11 মিলিয়ন ভিউ হয়েছে ভাই। 11 মিলিয়ন, হ্যাঁ। 16 মিলিয়ন। হ্যাঁ। আসলে এই যে আপনারা আসলে ভিউ পাচ্ছেন না, কেন ভিউ পাচ্ছেন না? আমি পেজটাকে মেনশন করে দেবো, এই ডান পাশে দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে পেজের নাম হচ্ছে সুলতানাস ব্লগ কিচেন। অবশ্যই ভিডিওগুলো ঠিক ফলো করবেন, দেখবেন যে ভিডিওগুলো কেমন টাইপের বানানো হচ্ছে, বা সেরকম আপনি ভিডিও বানাতে পারেন। আচ্ছা, নতুনদের যদি উদ্দেশ্যে কোনো কথা বলতে বলি, যে আসলে তারা আসলে হতাশ যে হয়ে যাচ্ছে, তারা আসলে ফেসবুক পেজ ছেড়ে দিচ্ছে,
ফেসবুক পেজে কিভাবে কাজ করলে তারা সফলতা অর্জন করতে পারবে? জি ভাই, এই ফেসবুক মানে এই অনলাইন জগতে আসলে কখনো হতাশ হওয়া যাবে না প্রথমত। আর হচ্ছে রেগুলার কাজ করে যেতে হবে, ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। তো মানে কি বলবো, রেগুলার কাজ করতে হবে Regular কাজ যেরকম, করতে হবে। হ্যাঁ মানে মন দিয়ে রেগুলার কাজ করতে হবে, ইনশাল্লাহ ধৈর্য ধরলে সফল একদিন হবে ইনশাল্লাহ। তো এই কথাগুলো একটু নোট করে অবশ্যই রাখবেন। আর পেজটা একটু অবশ্যই দেখার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথমে যখন আপনি পেজ খুলেছিলেন তখন আপনার কেমন ভিউ আসতো? তখন খুব বেশি না, 50, 60, 70 কয় মাস এরকম। পর্যন্ত? প্রায় 2-2.5 মাস এরকম আসছে। 2-2.5 মাস পর্যন্ত হ্যাঁ 70-60টা ভিউ আসতো? হ্যাঁ জি। আচ্ছা, এখান থেকে কিছু শেখার আছে। যারা আসলে প্রথম ভিউ পাচ্ছেন না তারাও কিন্তু এই একই মানে সিচুয়েশনে পড়েছে, হ্যাঁ। 60টা 70টা এরকম করে ভিউ আসে। ফেসবুক চাইলে এমনি ভিডিও ধরেন ভাইরাল হয়, ফেসবুক চাইলে। তবে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে কন্টিনিউ। ফেসবুক দেখবে রেগুলার আপলোড হচ্ছে কিনা পেজে, এই জিনিসটা সব থেকে বেশি জরুরি। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাই। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ইনশাল্লাহ, পাশে থাকবেন সবাই। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই। তো আপুকে আসলে শুভকামনা। আমরা জানাচ্ছি যে আসলে যারা এই কন্টেন্ট মডারেশন সেটটা পাচ্ছেন অবশ্যই তাদেরকে নিয়ে আমি আপনাদের সামনে আসার চেষ্টা করব, ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ তাদের কাছ থেকে কিছু জানার আছে ভাই আপনাদের। কারণ তারা কিভাবে কাজ করেছে, তারা কিভাবে কাজ করে কন্টেন্ট মডারেশন পেয়েছে, এটাও আপনাদের জানা উচিত। কারণ হ্যাঁ, সব থেকে বড় কথা যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আমি ভাইয়ার কাছে চলে এসেছি। ভাইয়া আমার মানে সেটআপটা এত সুন্দরভাবে করে দিয়েছে, মাশাআল্লাহ। আমি নির্দ্বিধায় একেবারে কোনো কনফিউজ ছাড়াই আমার পেজটা সেটআপ হয়ে গেছে। কিন্তু আমি সকাল থেকে একটু ভয় ছিলাম কিভাবে করব জি। তবে ভাইয়ার কাছে এসে আমার সেটআপটা কমপ্লিট হয়ে গেছে, এজন্য আমি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। থ্যাংক ইউ আপনাকেও থ্যাংক ইউ। যে হচ্ছে যারা পাবেন তারা ভাইয়ার কাছে আসবেন নির্দ্বিধায়, ভাইয়া একেবারে কোনো কনফিউজ ছাড়া আপনাদেরকে সেটআপটা করে দিবে, নিশ্চিন্ত থাকবেন আপনারা ইনশাআল্লাহ। তো আপুর জন্য শুভকামনা থাকলো, আরো সামনে এগিয়ে যাক। এবং ফেসবুক থেকে কিন্তু এখন আপু একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে যে যত সহজ আপনি কন্টেন্ট মডারেশনটা পেয়ে গেছেন, আপনার কন্টেন্ট মডারেশনটা রক্ষা করা কিন্তু তার চেয়ে বড় কঠিন। এখন কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, যারা কন্টেন্ট মডারেশন পাচ্ছেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন, সারা জীবন ভাই এখান থেকে ইনকাম করতে পারবেন যদি ফেসবুকের নিয়ম মেনে চলেন, ফেসবুকের কথা মতো চলেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা আসলে আমার কাছে আসতে চান কোনো সেটআপ বা ফেসবুকের যাবতীয় কোনো প্রবলেমে যদি আসতে চান, অবশ্যই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে রাজশাহী আলুপট্টির মোড়, সদরে একবারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01717142718। আমাদের পেজের নাম হচ্ছে প্রিন্স অলিক 2.0। আর এই চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে। আর এইরকমই আরও কিছু প্রতিভা নিয়ে আপনাদের সামনে আসবো, আরও কিছু খুশির খবর নিয়ে আপনাদের সামনে আসবো। তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দেবো, তাদের পেজটা একটু আপনাদের সাথে পরিচয় করে দেবো, যেন তাদের পেজে যেভাবে তারা কাজ করতেছে আপনারাও সেভাবে কাজ করে সফলতার মুখ দেখতে পারেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।